আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব মুরগি কষা। মুরগিগুলোকে আগে মেরিনেট করে নিয়েছি। রসুন বাটা, 1 চামচ রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এখন ভেজে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একটু কম রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু অনেক সময় নিয়ে ভেজেছি। এখন আমরা এডিট করেছি ভিডিওটা ছোটো করার জন্য, না হলে তো দর্শক মণ্ডলীরা বিরক্ত হয়ে যাবে। এখন নামিয়ে ভালো করে 10-15 মিনিট সময় নিয়ে মাংসগুলোকে ভেজে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সব সময় চেষ্টা করবেন এভাবে একটু ভেজে দেওয়ার জন্য। এভাবে ভেজে দিলে তরকারির টেস্টটা ভালো আসে। গরুর মাংসতেও আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, কলিজা ভুনাতেও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সবসময় এইভাবেই আলুটাকে একটু তেলের মধ্যে ভেজে দেওয়ার চেষ্টা করি। তারপর উঠিয়ে নিয়ে পেঁয়াজগুলো লাল করে নিচ্ছি। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল হওয়ার পরে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। লবণ দেওয়ার পর একটু কষিয়ে নিব। তারপর শুকনা মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। এখন একটু কষাবো। কাঁচা পেঁয়াজও পরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ বাটা না দিয়ে এভাবে পেঁয়াজ কুচি দিলে তরকারিটা টেস্ট ভালো আসে। আপনারা এইভাবেই দিয়ে দেখবেন। পেঁয়াজ বাটা দিলে তরকারিটা বেশি ঘন হয়ে যায়, এভাবে দিলে বেশি টেস্ট আসে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর ভাজা মাংসগুলো আর আলুগুলো দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে দিবেন, কারণ মুরগির মাংস বেশি সিদ্ধ আগেই হয়ে যায়, ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এইভাবে অনেকক্ষণ কষাবেন। আমার রেসিপিটা হলো মুরগির কষা। অনেকক্ষণ ধরে কষাবেন সময় নিয়ে। তারপরে প্রায় 5-6 মিনিট ধরে কষাবেন। কষানোর পর একটু সময় নিয়ে কষাবেন। তারপর অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। এখন ঝোল দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করব। তারপর ভালো করে বলক ওঠার পর একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এই চামচের দিয়ে 4 চামচে 1 কোনা দিবেন, বেশি দেওয়া যাবে না। অল্প একটু দিলে টেস্টটা ভালো লাগে। তারপর গরম মশলাগুলো দিয়ে দিব। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। হ্যাঁ, আমার তরকারি প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এভাবেই চেষ্টা করবেন আপনারা মুরগির কষা রান্না করার জন্য। এভাবে রান্না করে একদিন দেখেন, খুব মজা, দারুণ মজার মুরগির কষা। আল্লাহ হাফেজ।